তুলা উন্নয়ন বোর্ডের একটি সহ 4টি জাতের তুলা চাষ হচ্ছে দেশের 45,000 হেক্টর জমিতে। প্রথমবারের মতো সুদান থেকে আনা 3টি উচ্চ ফলনশীল তুলার পরীক্ষামূলক চাষাবাদ শুরু হয়েছে দেশে। আকারে ছোট গাছগুলোতে 4 মাসেই ফলন এসেছে প্রচলিত জাতের চেয়ে দ্বিগুণ। নতুন 3টি জাতের তুলা বীজ নিয়ে আশাবাদী চাষিরাও। ওমর ফারুকের ছবিতে তুলা চাষের সম্ভাবনা ও গুরুত্ব নিয়ে সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। চুয়াডাঙ্গায় দামুড়হুদা উপজেলার দর্শনায় প্রথমবারের মতো তুলা চাষ করেছেন কামরুজ্জামান কোয়েল। সরকারি প্রদর্শনীর মতো প্রচলিত 3টি জাতের পাশাপাশি পরীক্ষামূলকভাবে সুদান থেকে আনা অন্য 3টি জাতের তুলাও চাষ করেছেন তিনি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি অলওয়েজ বিউটিফুল। চাইনিজ ওয়ান, এটা আপনার ফলের গাঁথনি এগুলা এখানেও দেখতে পাবেন। গাছগুলো অনেক ছোট কিন্তু ফলগুলো হয়েছে অনেক বেশি। তো যেহেতু আমার প্রোডাকশন এই ফল যত হবে তত চাষি লাভবান হবে। 4 দফা বৃষ্টির কারণে চাইনিজ 1, চাইনিজ 2 সহ নতুন জাতের তুলার চারা রোপণে এবার দেরি হয়েছে। তারপরও প্রতিটি গাছে প্রায় গোড়া থেকে ডালে ডালে ঝুলছে ফুটে থাকা তুলা, চলছে সংগ্রহ। বলগুলা যে তুলার যে বলটা, এই বলটা এবং আঁশ এগুলা অনেক সন্তোষজনক এবং চাষিরা আমার মনে হয় চাইনিজ 1 এবং চাইনিজ 2 এইসব এগুলা লাগালে আমার মনে হয় চাষি লাভবান হয়। লাস্ট সময় এটা সোয়িং করেছি, তো আমি যদি এর সাথে ভালো একটা জমিতে করতে পারি এবং সঠিক সময় করতে পারি, আমার মনে হয় যে হোয়াইট গোল্ড 2 বা অন্য যে বীজ আছে তার সাথে ভালো একটা রেজাল্ট আমরা নিয়ে আসতে পারবো। পানি বোধহয় 3 দিন 4 দিন পর্যন্ত ছিল। তো এর প্রাকৃতিক যে দুর্যোগ যে মোকাবেলা সংসম্পন্ন জাত আমি মনে করি এটা একটা আছে। ব্যাংকগুলো বুঝতেই পারি না যে আমরা কী তুলা ব্যবসা করি, বলে শিমুলে তুলা ব্যবসা করেন না কি করেন, এই তুলা কোথায় হয় কি হয়, অথচ কিন্তু আমরা মাঠে আমাদের লোক বল দেওয়া আছে, তুলন বোর্ডের সঙ্গে আমাদের লোক বল আছে, আমরা যাদের দিয়ে এই কৃষকদের চাষ করাচ্ছি। বর্তমানে সুদানে 32,000 একর জমিতে তুলা চাষ করে রপ্তানি করছেন সৌদি প্রবাসী আবুল খায়ের। নিজেদের খামারের উচ্চ ফলনশীল 3টি জাতের তুলা বাংলাদেশে এনে চাষাবাদের মাধ্যমে উৎপাদন দ্বিগুণ করার স্বপ্ন দেখছেন তিনি। হাইব্রিডের অন্য ভ্যারাইটি একটা গাছ 1 মিটারের দরকার, এখানে 3টা গাছ লাগাতে পারবেন। 3টা গাছ হলে যদি একটা গাছে 30টা করে ফল হয় তাহলে 90টা ফল হবে। আর হাইব্রিডের চাইনিজ বড় যেগুলো আসে, একটা গাছে 40 থেকে 50টা ফল হয়, তো যদি ওইভাবে হয় তাহলে 3 টাইমস বা 2 টাইমস বেশি হয়ে যাবে আর কি। এটাই আমাদের পদ্ধতি। আর আমাদের বীজগুলোর মধ্যে জার্মিনেশন টেস্ট করে দেখা যায় 98% এর মতো জার্মিনেশন হয়। দেশের পোশাক খাতের জন্য বছরে $9 বিলিয়ন তুলা ও সুতা আমদানি করতে হয়। তাই গুণগত মানের উচ্চ ফলনশীল তুলার চাষাবাদ বাড়ানোর বিকল্প নেই বাংলাদেশের। কৃষকরা বলছে প্রচলিত জাতের তুলার চাইতে এই সুদান থেকে আনা তুলার যে উৎপাদন সেইটা অনেক ভালো। মনে রাখতে হবে 1 টন যদি তুলার বাড়তি উৎপাদন করতে পারে কৃষক, তাতে যেমন কৃষকের অর্থনৈতিকভাবে লাভজনক হবে, তেমনি সরকারেরও একটি বড় অংশের সাপোর্ট হবে। সেটি হচ্ছে প্রতি টন তুলা আমদানি করতে বাংলাদেশকে গুনতে হয় $1800। ফলে 1 টন তুলার উৎপাদন বাংলাদেশে বাড়া মানেই $1800 সাশ্রয়। সুশান্ত সিনহা, 71, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা।